নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এই নিয়ে নভেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে 3টি জেলার 4টি জায়গায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। গতকাল সন্ধ্যাতেই এসে পৌঁছে গিয়েছেন শহর কলকাতায়। রাজভবনে রাত্রিবাস। ঠিক যে সময় মোদীর বিমান অবতরণ করেছে দমদম বিমানবন্দরে, সেই সময় ফাঁস আরও একটি ভাইরাল ভিডিও, যার সত্যতা অবশ্য যাচাই করেনি আর+ নিউজ। সন্দেশখালী স্টিং অপারেশনের সেকেন্ড এপিসোড এটি, বলা যেতেই পারে 46 মিনিট 7 সেকেন্ডের এই ভিডিও। সন্দেশখালী যে মহিলারা আন্দোলন করেছিলেন তাদেরকে একদিকে যেমন আর্থিক সাহায্য করার বিষয়টি নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তাদের নাম, শোনা গিয়েছে তাদের ধাম, অর্থাৎ কোথাকার তারা, এটাও কিন্তু প্রকাশ্যে এসছে। এবং সেই সঙ্গে এসছে অস্ত্র, বোমা, পিস্তল, কার্তুজ, সব প্রসঙ্গই। নতুন পাড়া, সন্দেশখালী, কাঠখালি, নতুন পাড়া, একসাথে পেয়ে যাবে। তুমি একটু লিখে রাখুন, কাঠখালি লিখুন, কাঠখালি নতুন পাড়া এই জায়গা, তাহলে এদেরকে এই কর্নারের সুবিধে হয়। কাঠখালি নতুন পাড়া, এটা হয়ে গেল, তাই তো? কতজন হয়েছে আমাদের এখন পর্যন্ত হলো? এইদিকে 8, ওইদিকে 19, 8 আর 19 27। একজনকে দিতে বললাম, তা সে আর দিতেই পারল। যে ছবিটি আপনারা দেখছেন এটি সন্দেশখালী স্টিং অপারেশনের সেকেন্ড এপিসোড বা দ্বিতীয় পর্ব। ঠিক যে সময় এই দ্বিতীয় পর্বটি প্রকাশ্যে এসছে, সেই সময় রাজ্যে নির্বাচনী জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান অবতরণ করে নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, 46 মিনিট 7 সেকেন্ডের এই ভিডিওটির পরতে পরতে কি কি রহস্য রয়েছে? দেখো পবিত্রা, একেবারে রাজনৈতিক যে মহলে যেসব আলোচনা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বিজেপির যে ব্যাকফুটে যাবার যে মূল কারণ, সে হচ্ছে গঙ্গাধর কয়েল। অর্থাৎ গঙ্গাধর কয়েলের একের পর এক যে ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও কিন্তু কতটা মিথ্যে কথা বলা যাবে, এটা ধামাচাপা দেওয়ার কোনো জায়গা পাওয়া যাচ্ছে বলে তো আমার মনে হয় না। যে গঙ্গাধরের যে ভিডিও দ্বিতীয়বার যে দ্বিতীয় পর্ব প্রকাশ্যে এসছে, সেই প্রকাশ্যে কিন্তু আরো পরিষ্কার করে কিন্তু ফটোগ্রাফি করা হয়েছে। আর যে ফটোগ্রাফ দেখা যাচ্ছে, ভিডিওগ্রাফি দেখা যাচ্ছে, সেটা কিন্তু একেবারেই পরিষ্কার। অর্থাৎ পরিষ্কার যে জায়গাগুলো দেখা যাচ্ছে এবং যে বক্তব্যগুলো গঙ্গাধর রাখছেন, যে 72 জনের কাছ থেকে 72 জনকে বেনিফিশিয়ারি করে দেওয়া হয়েছে। এই 72 জন হচ্ছে যারা সংগঠিত করেছিল, এই আন্দোলন সংগঠিত করেছিল, তাদেরকে এই 2000 টাকা করে দেওয়া হয়েছে এবং তাদের মোবাইল ফোন দেওয়া হয়েছে, একাধিক জিনিসপত্র দেওয়া হয়েছে, সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এটা স্বয়ং বলছে মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। এখানে কিন্তু দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন যেসব মহলে যেভাবে উঠে আসছে, যে এই ঘটনাগুলো যে উঠে আসছে, যে একটার পর একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেই ভিডিও ভাইরালের কত সময় রাজ্য নেতৃত্ব কত সময় এটা ট্যাকেল দেবে, এটা কিন্তু বলা বাহুল্য। এবার এই ভিডিও যেসবগুলো বাজারে আসছে, বাজারে ঘুরে বেড়াচ্ছে, এর সত্যতা আমরা যাচাই করা সম্ভব না আমাদের দিয়ে। এটা আমরা আর+ নিউজ কখনো এটা যাচাই করেনি। অর্থাৎ এই একটার পরে একটা আসলে যেটা কিন্তু একটা রাজনীতি মহলে একটা চাঞ্চল্য ছড়াচ্ছে। যেহেতু রাজনীতি যারা করে, রাজনৈতিক ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু ভাবতে পারছে না যে একটার পর একটা ভিডিও কিভাবে প্রকাশ্যে আসছে, সেই প্রকাশ্যে আসা ভিডিও কিভাবে আটকানো যাবে। একদিকে মরিয়ার চেষ্টা করছে বিজেপি, অন্যদিকে মরিয়ার চেষ্টা করছে তৃণমূল, যে তৃণমূল চাইছে দখল করার জন্য যে হারানো মাটি, অর্থাৎ শক্ত ঘাঁটি তৃণমূলের ছিল সন্দেশখালী 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক, কথা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। সেইখানে দাঁড়িয়ে সেই জায়গা কখনো হারাতে চায় না। তারা চেষ্টা করছে কিভাবে বসিরহাট লোকসভা কেন্দ্র হাতে রাখার জন্য। অন্যদিকে বিজেপি মরিয়ার চেষ্টা করে আন্দোলন যেভাবে সংগঠিত করেছিল, সারা বসিরহাট লোকসভা কেন্দ্র জুড়ে কিন্তু মানুষের মন জয় করেছিল বিজেপি। সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে হাতছাড়া হয়ে যাচ্ছে, দুজনকে হাতছাড়া করতে হচ্ছে।
তার কারণেই কিন্তু এইসব স্টিং অপারেশন থেকে শুরু করে একাধিক পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক মহল। অর্থাৎ রাজনৈতিক দলগুলো তাদের জায়গা পাওয়ার জন্য সাধারণ মানুষের কিন্তু কর্মান্বিত করছে। সাধারণ মানুষের যে বসবাস করে, যে যারা আন্দোলন করেছিল, গুটি কয়েক মানুষ, তারা একটা গ্রাম থেকে 4টি গ্রামের মানুষ আন্দোলন করেছিল। গোটা লোকসভা কেন্দ্রে 30 লক্ষ মানুষের কিন্তু অপমানিত হচ্ছে, এই যা ভিডিও ভাইরাল হচ্ছে একটার পর একটা। এই মানুষ কিন্তু একবার মানুষ যদি জানতে পারে যে মাথা কি, কিভাবে রাজনীতিবিদরা কিভাবে রাজনীতি করার জন্য, নিজেদের জায়গা দখল করার জন্য তারা কতটা নিচে নামতে পারে, এটা কিন্তু এই ভিডিওতে একটার পর একটা জানা যাচ্ছে। এবং সাধারণ মানুষ যারা ভোটার আছেন, যারা শুধু ভোটই দেন, কোনো কাজ করেন না, তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন জাগছে যে সামান্য একটা সন্দেশকালী ঘটনা নিয়ে যে এই ঘটনা ঘটতে পারে বা একটার পর একটা এটা ঘটতে পারে। রাজনীতিবিদরা যারা আছে, রাজনীতি বিশ্লেষক যারা আছে এবং যারা রাজনীতি ব্যবসায়ী যারা আছে, তারা কতটা খারাপ পরিস্থিতি ঘটাতে পারে, কি করতে পারে না, সমস্তই কিন্তু সাধারণ মানুষ কিন্তু। একদমই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। শ্যাম কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। যে ভিডিও আপনারা দেখছেন, এই ভিডিওটি সন্দেশখালী স্টিং অপারেশনের দ্বিতীয় পর্ব, যা প্রকাশ্যে এসেছে শনিবার রাতে, ঠিক সেই সময় যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবমবারের জন্য বঙ্গে নির্বাচনী জনসভায় যোগ দিতে এসেছেন এবং রাত্রিবাস করেছেন রাজভবনে। কি রয়েছে ভিডিওতে আমরা দেখি। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি হাতে হবে না, খালি হাতে কখনো হয়। আমরা না দীর্ঘদিন করে আসছি, আমরা বঞ্চিত হয়ে আসছি, সে ঠিক আছে, আমরা মেনে নিতে পারবো। আমরা দেশের স্বার্থে লড়ছি, অখণ্ড ভারত চাই আমাদের, সেটা কেন চাই সেটা আমাদের নিজেদের, আমরা সেটা জানি। কিন্তু সবাই ওই কথা শুনে আর মুখ পেট ভরে বললাম, ওটা দেখবেন আপনার হাতে গুনে 10 জন সন্দেশখালীতে পাওয়া যাবে না, তাই তো বললাম। সেইখানে দাঁড়িয়ে থেকে আপনার 1 টাকা ছাড়া সে কথা বলবে না। আজকে এই যতই পুরনো কার্যকর্তা, আমি তো নিজে বুঝতে পারছি, আমার জেলার লিডাররাও আমার সন্দেশখালীতে আছে। সেটাই আজকে তাদের আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে পাবেন না, মাঠে দেখতে পাচ্ছেন না, তারা ইগো তৈরি করছে। আপনার যত রকম উঠে যাচ্ছে, কয়েল উঠে যাচ্ছে, তাহলে আমরা কারো পেছনে পড়ে থাকবো? আমি এই জায়গাতে এসেছি, আমি এই জায়গা চেয়ার দিয়ে দেবেন, আমাকে কাজ করতে হবে। আর কাজ শুনুন, আরে তখন বুঝতে হবে মাঠে খেটে আসে, আর আমি মাঠে খাটছি বলে ওদের একটু ইচ্ছা হচ্ছে, এবং ওদের থেকে অনেক প্রশাসনিক দিক আমি অনেক এগিয়ে নিয়ে গেছি এবং অনেকটা সংগঠনকে দাঁড় করিয়ে দিয়েছি, যেটা কিছুই ছিল না। বুথ সভাপতি ফল দেওয়া হতো। তবে আপনার কাজ নিয়ে কিন্তু দাদা খুব খুশি, ঠিক আছে, একদম পরিষ্কার বললাম। আচ্ছা, এবার দাদা আমাকে একদম পরিষ্কার কতগুলো জিনিস হিসাব দেন, একদম খোলাখুলি ভাবে। এই আন্দোলনকারী যে মহিলারা আছে, কারণ দেখুন, ফার্স্ট আমাকে যে মহিলারা আন্দোলনটা করেছে তাদেরকে আগে সাপোর্ট তাদের, কারণ ওরা জ্বলেছে, ওদের টিভিতে মুখ দেখিয়েছে, ওরা ফ্যামিলিগত, মানে ওরা অলরেডি তো টার্গেট, ওরা আইডেন্টিফাই হয়ে গেছে। তাহলে আগে এদেরকে আমাকে সামনে আনতে হবে। আমাদের এখন পর্যন্ত হলো শুনলেন এই ভাইরাল ভিডিও, মোট 46 মিনিট 7 সেকেন্ডের এই ভিডিওটি, যে ভিডিওর পরতে পরতে রয়েছে রহস্য। যেখানে গঙ্গাধর কয়াল বলছেন 10 জনের বেশি পাওয়া যাবে না সন্দেশখালীতে, 1 টাকা ছাড়াও কেউ কথা বলবে না। জেলার নেতাদের বিরুদ্ধেও পরোক্ষে তোপ দেখেছেন। জেলার নেতারা গঙ্গাধর কয়ালকে দেখে ঈর্ষা করছেন, এমনটাও অভিযোগ করেছেন এই ভাইরাল ভিডিওতে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। দ্বিতীয় সন্দেশখালীর স্টিং অপারেশনের যে তৃতীয় পর্বটি প্রকাশ্যে এসছে, এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এই সাংঘাতিক ষড়যন্ত্র, সেটা আবার নতুন করে এই দ্বিতীয়
যে ভিডিওটি সামনে এসছে তাতে আরো প্রমাণিত হচ্ছে কি সাংঘাতিক ষড়যন্ত্র, পরিষ্কার ঝকঝকে একটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, সেইটা আবার সামনে এসছে। বিজেপির ষড়যন্ত্র, শুভেন্দু অধিকারীর ষড়যন্ত্র, এবং কিভাবে কত মহিলাকে তারা টাকা দিয়েছে, সব নাম করা হচ্ছে, তাদের ফোন নাম্বার দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মহিলাদের এবং পুরুষদের মদ খাওয়ার টাকা জোগাড় করতে হবে, তাদের মোবাইল দিতে হবে, এতগুলো পিস্তল লাগবে, অস্ত্র লাগবে, তার জন্য গুলি লাগবে এতগুলো, এবং যদি সেই পিস্তল ব্যবহার করে মানুষ মারা হয় তাহলে সেই পিস্তল বা তার আগ্নেয়াস্ত্র ধ্বংস করতে হবে, কিভাবে কি করতে হবে, ছত্রে ছত্রে উঠে এসছে একটা সাংঘাতিক সামাজিক ষড়যন্ত্রের কথা, এবং বারবার উঠে এসছে শুভেন্দু অধিকারীর নাম, যিনি এই ষড়যন্ত্রের পেছনে আছেন। কত পয়সা খরচ হয়েছে এই সন্দেশখালীকে উত্তেজিত করতে, মিথ্যে অভিযোগ করাতে, এই সমস্ত উঠে এসছে। এবং আজকে বিজেপি তো লজ্জায় মুখ লুকাবার জায়গা নেই, সেই কথাটাই আজকে আবার নতুন করে প্রতিষ্ঠিত হলো যে সন্দেশখালী নিয়ে কিভাবে বিজেপি একটা সামাজিক অবক্ষয়, অন্যায়, ষড়যন্ত্র করে তারা নিজেরা ভোটের বাজারে ভোট করতে গেছে। শুধু ভোটের জন্য এগুলো করতে হবে? ভোটের জন্য এইভাবে একটা জায়গাকে উত্তপ্ত করতে হবে, মহিলাদের নিচে নামাতে হবে, অস্ত্র ব্যবহার করতে হবে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে হবে শুধু ভোট? এই একটা পার্টি, ন্যাশনাল পার্টি, যার নেতা নরেন্দ্র মোদী, এদের লজ্জা করে না? আমার তো মনে হয় নরেন্দ্র মোদীর এবার প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া উচিত, হাত জোর করে মানুষের কাছে। এই ভিডিওর পরে কোন মুখে তারা আবার ভোট চাইবে? ভোটের জন্য শুধু এতগুলো নোংরামি করতে পারে যদি একটা দল, সেই দলের ভোট চাওয়ার অধিকার নেই, মানুষের কাছে যাওয়ার অধিকার নেই, এটাই আমরা মনে করি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য জয়প্রকাশ বাবু। কথা বলছিলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, প্রকাশ্যে এলো সন্দেশখালী স্টিং অপারেশনের দ্বিতীয় পর্ব। আগেরটার মতন এই ভিডিওটিরও সত্যতা যাচাই করেনি আর+ নিউজ। এই ভিডিওটা ঠিক যে সময় প্রকাশ্যে আসে সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরে এসেছেন। রাজ্যের 3টি জেলায় 4টি নির্বাচনী জনসভা রয়েছে আজকে। প্রথম জনসভাটি ভাটপাড়ায়, দ্বিতীয়টি চুঁচুড়ায়, তৃতীয় জনসভাটি পুরসুরায়, চতুর্থ তথা শেষ জনসভাটি হাওড়ার সাঁকরাইলে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এই নিয়ে নভেম্বর নির্বাচনী প্রচারে অংশ নিতে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাকা পেয়েছে 72 জন মহিলা। কত অস্ত্র মদ লাগবে ভিডিওতে ফের বিস্ফোরক বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। প্রকাশ্যে সন্দেশখালী গঙ্গাধর কয়াল এপিসোডের দ্বিতীয় পর্ব। মোটামুটি 50 জন মহিলাকে সাপোর্ট দিতে পারলেই আমাদের আন্দোলন সন্দেশখালীতে আরো দাঁড়িয়ে যাবে। এমনই বিস্ফোরক সমস্ত দাবি করেছেন
বিজেপির এই নেতা গঙ্গাধর কয়াল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। একেবারে প্রকাশ্যে এসছে সন্দেশখালী গঙ্গাধর কয়াল এপিসোডের দ্বিতীয় পর্ব, যেখানে তিনি দাবি করছেন 72 জন মহিলা টাকা পেয়েছেন, কত অস্ত্র মদ লাগবে, ভিডিওতে ফের বিস্ফোরক সমস্ত দাবি করেছেন বিজেপির এই নেতা। কি বলবেন? এগুলো সমস্ত তৃণমূল কংগ্রেসের ফেক ভিডিও। এই ভিডিওর কোনো সত্যতা নেই এবং আমরা মনে করি যে ইলেকশনের আগে মানুষের মনকে অন্যদিকে ঘোরাবার জন্য তৃণমূলের এই ষড়যন্ত্র। তৃণমূল যেভাবে সারা রাজ্য জুড়ে এই এক সন্দেশখালী নিয়ে তৃণমূলের অবস্থা শোচনীয়, সেখান থেকে পার পাওয়ার জন্য এই জাতীয় ভিডিও তৈরি হচ্ছে। এই ভিডিওকে আমরা স্বীকার করি। রাহুল বাবু, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তো পাল্টা দাবি করা হচ্ছে যে সন্দেশখালী এবং রাজভবন দুটো ইস্যুতেই আপনারা ব্যাকফুটে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।